বেতন দিতে না পারার সেই রাজশাহী এবার বোনাস দেবে ক্রিকেটারদের। এবারের বিপিএলে সবচেয়ে আলোচিত দলের তালিকায় শীর্ষে আছে দুর্বার রাজশাহী। ফ্রাঞ্চাইজিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানও নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে। খেলোয়াড়দের বকেয়া অর্থ ও হোটেল বিল নিয়ে বিতর্ক এখনও থামেনি। তবে এসবের মধ্যেই টানা ৩ ম্যাচ জয়ের পর দলকে বোনাস দেবেন বলেও জানিয়েছেন তিনি। কিন্তু মূলত কোন প্রক্রিয়ায় ক্রিকেটারদের বোনাস দেবে রাজশাহী, এ প্রসঙ্গে কি বললেন শফিকুর রহমান, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। চট্টগ্রাম পর্বেই রাজশাহীর বিতর্কিত অধ্যায়ের শুরু। ১৭ জানুয়ারি চট্টগ্রামে তাদের প্রথম ম্যাচের একদিন আগে খেলোয়াড়রা প্রথম ২৫% পারিশ্রমিক না পাওয়ার কারণে অনুশীলনে যেতে অস্বীকৃতি জানান। একই সময় হোটেলের বিল নিয়েও সমস্যায় পড়তে হয় দলকে। ঢাকায় ফিরে পরিস্থিতি আরও জটিল হয়। প্রথম ম্যাচে পারিশ্রমিক না পাওয়ার কারণে কোনো বিদেশি খেলোয়াড় মাঠে নামেননি। তবে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে রাজশাহী হারিয়ে দেয় টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্সকে। এরপর গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয় তুলে নিয়ে লিগ পর্ব শেষ করেছে রাজশাহী। রাজশাহীর এই ঘুরে দাঁড়ানোতে উচ্ছ্বসিত দলটির মালিক শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল প্লে অফে জায়গা করে নেওয়া। মানুষ অনেক কথা বলেছে, কিন্তু আমরা আত্মবিশ্বাসী ছিলাম। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে আমাদের স্থানীয় ছেলেরা দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে। বোনাস প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, আমরা সবসময় বোনাস দিই, খুব শীঘ্রই ঘোষণা শুনবেন। রাজশাহী দলের এই সাফল্যে বড় অবদান রেখেছেন বর্তমান অধিনায়ক তাসকিন আহমেদ। ২০ জানুয়ারি থেকে দায়িত্ব নেওয়া তাসকিনের নেতৃত্বে রাজশাহী ঘুরে দাঁড়িয়েছে। তার প্রশংসায় শফিকুর রহমান বলেন, অধিনায়ক হিসেবে তাসকিন পারফেক্ট। আমাদের এই পরিকল্পনাই ছিল ২ ধাপে নেতৃত্বের পরিবর্তন। সবাইকে নিয়ে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম, যা কার্যকর হয়েছে। গ্রুপ পর্ব শেষে রাজশাহী ১২ ম্যাচে ৬টি জয় নিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান দৃঢ় করেছে। এখন তাদের চোখ প্লে অফের স্বপ্ন পূরণের দিকে। উল্লেখ্য, বিপিএলের চলতি আসরের সবচেয়ে আলোচ্য বিষয় খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু। আগেও এমন সমস্যার খবর আসায় এবং তার স্থায়ী সমাধান না হওয়ায় বিরক্ত ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি বিপিএলের আয়োজক বিসিবির সমালোচনা করেছে। ডব্লিউসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা টম মোফাট ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফোতে এই ব্যাপারে নিজের অসন্তোষ প্রকাশ করেন। বারবার একই কারণে দোষী হওয়া বিসিবির সমালোচনা করে মতামত দেন তিনি। চলতি আসরে বিপিএলের একাধিক দল পারিশ্রমিক নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা টাকা না পেয়ে একবার অনুশীলন বর্জন করে, পরে তাদের বিদেশি ক্রিকেটাররা ম্যাচও বর্জন করে। পরে নিয়ম ভেঙে চালানো হয় দলটির খেলা। এছাড়া চিটাগাং কিংস ফ্র্যাঞ্চাইজির মালিক একজন খেলোয়াড়কে টাকা না দেওয়ার কথা নিজেই স্বীকার করেন। একাধিক দল পারিশ্রমিক ছাড়াও খেলোয়াড়দের দৈনিক ভাতা পরিশোধ করছে না। বিপিএলের শুরুর আসরগুলোতেও এই সমস্যা ছিল। বিপিএলে বারবার এমন নেতিবাচক খবর কেন, এই প্রশ্ন তুলেছেন মোফাট। তিনি বলেন, বিপিএলে পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি হতাশার। বারবারই এই আসর থেকে এমন খবর পাওয়া যায়। তারা বারবারই এই অভিযোগে দোষী হচ্ছে। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।